আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال رسول الله صلى الله عليه وسلم: من كان لصاحبه والإمام يخطب أنصت أو صاح فليتقى، ومن لقى فلا جمعة له. أنصتوا واستمعوا رحمكم الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনি আমাদের উপাস্য ও প্রভু, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, লতিফ, খবির, আলিম, কদির। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার থেকে শুরু এবং তার কাছে প্রত্যাবর্তন ও পরিণতি। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা, আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক এবং আমাদের হৃদয়ের প্রিয় মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। হে আল্লাহ, নবুয়ত ও রিসালাতের সমাপ্তিকারী, হিদায়াত ও পথ প্রদর্শনের নেতা, আপনার নির্বাচিত বান্দা মুহাম্মদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন এবং তার পবিত্র পরিবার, তার উত্তম সাহাবীগণ এবং যারা তাদের পথে চলেছে তাদের উপরও শান্তি বর্ষিত হোক যুগে যুগে। এবং তার পূর্বপুরুষ ও ভাইদের উপর, যারা নবী ও রাসূলদের মধ্যে হিদায়াত ও আলোর উৎস ছিলেন, এবং তাদের পরিবার, সাহাবী ও অনুসারীদের উপর, এবং আপনার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা ও সকল সৎকর্মশীল বান্দাদের উপর, এবং আপনার দয়ায় তাদের সাথে আমাদের উপরও শান্তি বর্ষিত হোক। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, অতএব হে আল্লাহর বান্দারা, আমি তোমাদের এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। আল্লাহর তাকওয়া, যা ছাড়া তিনি অন্য কিছু কবুল করেন না, এর অনুসারী ছাড়া আর কারো প্রতি তিনি দয়া করেন না, এবং এর উপরেই তিনি পুরস্কৃত করেন। এর মাধ্যমে ইসলাম ও ঈমানের বাস্তবতা অর্জিত হয় এবং এর মাধ্যমে ইহসানের স্তরে উন্নীত হওয়া যায়, এবং এর মাধ্যমে আল্লাহর বিশেষ পরিচিতি এবং তার খাঁটি ভালোবাসার উপলব্ধি দ্বারা সফলতা লাভ করা যায়। নিশ্চয় দুনিয়া খেরাতের সকল কল্যাণ শুধু আল্লাহ ভীতি ও তার আনুগত্যে রয়েছে, এবং দুনিয়া ও আখিরাতের অকল্যাণ আল্লাহর অবাধ্যতা ও তার বিরুদ্ধাচরণের মধ্যেই নিহিত। হে মুমিনগণ, পরাক্রমশালী আল্লাহকে ভয় করে সেইজন যে তাকে চেনেছে এবং তার মহিমা, জালাল ও কিবরিয়া সম্পর্কে জেনেছে, এবং তার উপাস্যতা ও প্রভুত্বকে চিনেছে, এবং সে জেনেছে যে সমস্ত কর্তৃত্ব তারই হাতে এবং তার কাছেই সকলের প্রত্যাবর্তন। সুতরাং এই জ্ঞানের ফলস্বরূপ অবশ্যই তার ক্রোধ ও অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে হবে, যা তিনি নিষেধ করেছেন তা থেকে দূরে থেকে, এবং যা তিনি আদেশ করেছেন তা সুন্দরভাবে পালন করে।
নিষেধাজ্ঞা অন্তর বা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত এবং আদেশ অন্তর বা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। যারা পৃথিবীর বুকে বাস করে তারা তাদের অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নিজেদের ইচ্ছামতো আচরণ করে, অথবা মানুষ ও জিনদের মধ্যে তাদের সমকক্ষরা ব্যক্তি বা দলগতভাবে তাদের উপর যা নির্দেশ করে সে অনুযায়ী চলে। এমন এক জাতি যারা তাদের স্রষ্টাকে চেনে না, তাদের মধ্যে স্রষ্টার অধিকারকে চেনে না এবং নিজেদের জন্য সম্মানকে চেনে না, তাই তারা নিজেদের প্রবৃত্তি বা অন্য কোনো মানুষের অনুসরণ করে অপমানিত হয়। নিশ্চয়ই সম্মান আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের জন্য, কারণ তারা নিজেদের মতো কোনো সৃষ্টির অনুসরণ করে নিজেদের অপমানিত করে না, এবং তারা সেই সত্য উপাস্যের দাসত্বে সুখী, গর্বিত এবং সম্মানিত বোধ করে, যার হাতে সবকিছুর রাজত্ব এবং যার কাছেই সমস্ত বিষয় ফিরে যায়। মানব আত্মা সীমালঙ্ঘনের দিকে ঝুঁকে থাকে এবং মানুষ যখন নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে তখন সে সীমা লঙ্ঘন করে। ইবলিশ ও তার সৈন্যরা মানুষের কাছে সেই ঔদ্ধত্য বা দাসত্ব এবং প্রবৃত্তির গোলামির দিকে আহ্বান জানায়, যা অনেককে প্রলুব্ধ করে এবং তাদের আত্মা ও প্রবৃত্তির অথবা তাদের মতো অন্য সৃষ্টির দাসে পরিণত করে। হে মুমিনগণ, এভাবেই প্রকৃত অপমান অর্জিত হয়। বান্দারা আল্লাহর আনুগত্যের মতো নিজেদের সম্মানিত করতে পারেনি এবং আল্লাহর অবাধ্যতার মতো নিজেদের অপমানিত করেনি। হে মুমিনগণ, আরশের রব, আসমান ও জমিনের রব এবং এর মধ্যে যা কিছু আছে তার রব, তার মহিমা ও উচ্চতা সুমহান। তিনি তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন, নিজেকে পরিচিত করিয়েছেন, যে উদ্দেশ্যে তাদের সৃষ্টি করা হয়েছে তা জানিয়েছেন এবং যে পরিণতির দিকে তারা যাবে তা জানিয়েছেন, যাতে এই সংক্ষিপ্ত জীবনে তারা দুর্ভাগ্যের কারণগুলোর দিকে টেনে নেওয়া না হয়। চিরস্থায়ী ক্ষতি এবং অসহনীয় শাস্তি থেকে বাঁচানোর জন্য তিনি রাসূলদের পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন এবং রাসূলদের ভাষায় বর্ণনা স্পষ্ট করেছেন। আল্লাহর সালাত ও সালাম বর্ষিত হোক তাদের উপর, যতক্ষণ না তিনি তার বিশ্বস্ত বান্দা আমাদের নেতা মুহাম্মদের মাধ্যমে তাদের সমাপ্তি ঘটান। আমাদের নবী আমানতকে সর্বোত্তমভাবে রক্ষা করেছেন, পরম করুণাময় নির্দেশকে স্পষ্ট করেছেন। তিনি মানুষের জন্য মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ উপদেশদাতা ছিলেন এবং মানুষের প্রতি তার পিতামাতার চেয়েও বেশি দয়ালু ছিলেন। নবী মুমিনদের উপর তাদের নিজেদের চেয়েও অধিক হকদার। তোমাদের মধ্যেই একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট তাকে কষ্ট দেয়, তিনি তোমাদের প্রতি অতি যত্নবান, মুমিনদের প্রতি দয়ালু উম্মতাশীল। আল্লাহ তার পরিবার ও সাহাবীদের উপর দরুদ ও সালাম প্রজ্ঞায় আল্লাহর দিকে ডাকেন, এবং আল্লাহ তার মাধ্যমে অন্ধ চোখকে দৃষ্টি দান করেছেন, বধির কানকে শ্রবণ শক্তি দিয়েছেন এবং আবৃত অন্তরসমূহ খুলে দিয়েছেন ও সেগুলোকে জীবিত করেছেন, এবং পরমময় আমাদের ডেকেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে, আত্মা ও হৃদয়ের জীবন, মূল্যবোধ ও সদ্গুণের জীবন, সত্য উপলব্ধির জীবন, সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্কের জীবন, সাক্ষাতের জন্য প্রস্তুতির জীবন, মহান সুখ, শান্তি এবং অনুগ্রহ ও সম্মানের গৃহে চিরস্থায়ী নিয়ামতের জন্য প্রস্তুতির জীবন,
যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে। ফিতনা এড়াও। পাপ ও অবাধ্যতার কারণে সেই ফিতনা ও বিপদের প্রভাব তাদের সকলের উপরই পড়বে। নিশ্চয়ই কোনো পাপ যখন গোপনে করা হয় তখন তা কেবল তার কর্তারই ক্ষতি করে, কিন্তু যখন তা প্রকাশ্যে করা হয় তখন যে ব্যক্তি তা অস্বীকার করতে সক্ষম হয়েও করে না তারও ক্ষতি করে। এ আল্লাহর প্রতি বিশ্বাসীগণ, মহান আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমাদের কাছে আসমানি কিতাবসমূহের শেষ কিতাব কুরআন নাজিল করেছেন এবং তোমাদের কাছে রাসূলদের শেষ রাসূল বিশ্বজগতের নেতা আল মুস্তফাকে প্রেরণ করেছেন। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। তিনি আমাদের ইসলাম, ঈমান এবং ইহসানের স্তরে উন্নীত হওয়ার দিকে আহ্বান করেছেন এবং তিনি এটিকে আমাদের জন্য দুনিয়ার সেই মঙ্গলের অংশ করেছেন যার মাধ্যমে আমরা আখিরাতের মঙ্গল অর্জন করি, যা চিরস্থায়ী মঙ্গল। আর যে ব্যক্তি ইসলাম ও ঈমান থেকে বঞ্চিত হয়েছে সেই দুনিয়া থেকে কেবল তাই পেয়েছে যা দিয়ে আল্লাহ তাদের দৃষ্টি, চিন্তা ও বুদ্ধিতে সীমাবদ্ধদেরকে পার্থিব জীবনের একটি সীমিত সময়ের জন্য ব্যস্ত রেখেছেন, যার নিঃশ্বাস কোনা, এবং তারপর সে এক নিকৃষ্ট পরিণতির দিকে ফিরে যাবে। এ আল্লাহর প্রতি বিশ্বাসীগণ, ইসলামের মাধ্যমে আল্লাহর নিয়ামত হলো সর্বোচ্চ নিয়ামত তাদের জন্য যারা সত্যকে উপলব্ধি করেছে, কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা ইসলাম ও ঈমানের বাস্তবতা অর্জন করেছে। সুতরাং আসুন আমরা এই উপলব্ধি এবং আল্লাহর রঙে এই রঞ্জিত হওয়ার মাধ্যমে নিজেদেরকে সম্বোধন করি। আর আল্লাহর রঙের চেয়ে কার রং উত্তম, আর আমরা তারই ইবাদতকারী। মর্যাদার রং হলো আমরা ত্যাগ করব যে নস, খেয়াল খুশি ও কামনা বাসনা আমাদেরকে তুষ্ট করে, দাস বানায় ও বন্দি করে, তা আমাদের নিজেদের পক্ষ থেকে হোক বা আল্লাহর সৃষ্টির কারো পক্ষ থেকে, পৃথিবীর পূর্ব প্রান্তে হোক বা পশ্চিমে। তোমরা কবে থেকে মানুষকে দাস বানিয়েছ অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে? আমাদের নেতা ওমর ইবনুল খাত্তাবরা বলেন, যে ব্যক্তি তার হাতে থাকা শাসন ও প্রভাবের জোরে অন্যের অধিকারে হাত বাড়াতে চায়, এমনকি অপমান করেও বা চর মেরেও, তাকে তিনি বলেছিলেন, তোমরা কবে থেকে মানুষকে দাস বানিয়েছ অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে? তোমার ছেলে আমিরের ছেলে বলে কি অন্যের সন্তানের উপর হাত তুলবে? আর যদিও অপরজন অমুসলিম ছিল তবুও এটাই আল্লাহর ন্যায় বিচার, আল্লাহর পদ্ধতি এবং ইসলামী মানের সত্যসমূহের দাবি। তোমরা কবে থেকে মানুষকে দাস বানিয়েছ অথচ তাদের মায়েরা তাদের স্বাধীনভাবে জন্ম দিয়েছে? সুতরাং চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নেই। আর মানুষের পরামর্শ ও আমাদের তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্য কেবলই সেই মানদণ্ডে ফিরে যাওয়া যার আলোকে মুমিন আল্লাহর পথ ও শরীয়তের সাথে সঙ্গতিপূর্ণ সবকিছু গ্রহণ করে। আর সেটাই হলো মানুষের জন্য এই ক্ষণস্থায়ী জীবন ও পরকাল উভয় প্রকৃত কল্যাণ ও মঙ্গল। জেনে রাখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে যেমনটি এসেছে আমাদের জন্য ইসলাম ও ঈমানের বাস্তবতা বর্ণনা করেছেন। তিনি মুসলিম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, আর যে ব্যক্তি এটি অর্জন করতে পারেনি সে কি এতে সন্তুষ্ট হবে যে তার জীবন কেটে যাচ্ছে অথচ সে ইসলামের বাস্তবতা অর্জন করতে পারেনি? তাহলে সে কিভাবে ঈমানের বাস্তবতায় উন্নীত হবে? সে কখন ইহসানে পৌঁছাবে? আর জীবন কত দ্রুতই না শেষ হয়ে যায়।
এবং মানুষের এই জীবন থেকে তার রবের সাথে সাক্ষাতের বাস্তবতার দিকে প্রস্থান করা এবং সত্যবাদী ও সত্যায়িত রাসূলুল্লাহ যা খবর দিয়েছেন তা চাক্ষুষ দেখার মাধ্যমে বিষয়টির উন্মোচন হওয়া। মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে এবং কাফিরদের তাদের অনুসারীদের এবং তাদের সমর্থকদের জন্য এমন কিছু প্রোগ্রাম ও পদ্ধতি রয়েছে যা এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে মানুষ তার জিহ্বা ও হাত দ্বারা এমন প্রত্যেককে আঘাত করবে যার ক্ষতি করা বা যাকে গালিগালাজ করার মধ্যে সে তার স্বার্থ কল্পনা করে, যা হওয়ার তা হবে। যে কেউ তার নিজের, তার দলের বা তার মতাদর্শের কল্পিত স্বার্থের সাথে দ্বিমত পোষণ করে, সে তার জিহ্বাকে লাগামহীন করে দেয়, আচরণ করে, প্রতারণা করে, মিথ্যা বলে এবং ধোঁকা দেয়। আমাদের মাঝে এর উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতি গড়ে উঠছে এবং তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যুবক যুবতীদেরকে আল্লাহ ছাড়া অন্যের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, হয়তো স্বাধীনতার নামে, হয়তো অগ্রগতির নামে। এবং বাস্তবতা হলো এটি আল্লাহ ছাড়া অন্যের দাসত্বের শৃঙ্খল, যা এই সম্মানিত মানুষের জন্য অপমান, লাঞ্ছনা ও অবমাননা, যার মানবতা কেবল সত্য, চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহর কাছেই নত হওয়া উচিত। মহিমান্বিত তিনি, উচ্চতায় মহান। তখন সেই সব পদ্ধতিগুলো সেগুলোকে সুন্দর ও সজ্জিত করে, বরং সেই অপরাধগুলোকে সফলতার চিহ্ন, সংস্কৃতির চিহ্ন এবং উপলব্ধির চিহ্ন হিসেবে গণ্য করে। জিহ্বা দ্বারা সৃষ্টির ক্ষতি করা, হাত দ্বারা সৃষ্টির ক্ষতি করা, অন্যের অধিকার হরণ করা এবং অন্যের অধিকারে হস্তক্ষেপ করা। জেনে রাখো, প্রত্যেক মুসলিমের উপর অপর মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান হারাম। যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা শপথ করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তারা বলল, হে আল্লাহর রাসূল, যদিও তা সামান্য কিছু হয়। তিনি বললেন, যদিও তা আরাক গাছের একটি ডালও হয়, আরাক গাছের একটি কাঠিও হয়, যে মুসলিমের হককে হালাল ভেবে আত্মসাৎ করে, সে অবশ্যই এর দরুন জাহান্নামে প্রবেশ করবে। আর সে কি জাহান্নামে প্রবেশের অর্থ বোঝে? দুনিয়ায় আল্লাহ তার জন্য এক স্মারক রেখেছেন, এই আগুন, যাতে সে এক মুহূর্তের জন্য আমল রাখতে সক্ষম নয়। মুমিন, হৃদয় জাগাও, বুদ্ধি সজাগ, দিনের সত্য বুঝো, এটি উন্নতি, মর্যাদা আল্লাহ, রাসূল, মুমিনদের। কিন্তু মুনাফিকরা তা জানে না। আল্লাহ ঈমান দিন। কুরআন পড়লে শয়তান থেকে আশ্রয় নাও। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়, তাদের ঈমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের রবের উপরই ভরসা করে। যারা সালাত কায়েম করে এবং আমরা তাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর সন্দেহ পোষণ করেনি এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তারাই সত্যবাদী।
তারা তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যবাদী। যখন তাদের বলা হয়, এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, তারা মাথা ঘুরিয়ে নেয়। দেখো, তারা অহংকারে মুখ ফিরিয়ে যায়। তুমি ক্ষমা চাও বা না চাও সমান, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। তিনি ফাসিকদের হিদায়াত দেন না। তারাই বলে, রাসূলের সঙ্গীদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা সরে পড়ে, অথচ আসমান ও জমিনের ভাণ্ডার সমূহ আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারা বলে, আমরা যদি মদিনায় ফিরে যাই, তবে অবশ্যই সেখান থেকে সম্মানিত ব্যক্তিরা হিন্দেরকে বের করে দেবে, অথচ সম্মান তো আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা তা জানে না। হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না দেয়। যারা করে তারাই ক্ষতিগ্রস্ত। যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো মৃত্যু আসার আগে। তখন বলবে, রব, একটু অবকাশ দিলে সদকা করতাম, সত্যের সাথে হতাম। নির্ধারিত সময় এলে আল্লাহ অবকাশ দেন না। তোমাদের কর্ম তিনি অবগত। আমিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, সর্বকিছুর রব মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া ইলাহ নেই, তিনি এক, শরীকহীন। সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ তার বান্দা ও রাসূল। তাকে হেদায়াত ও সত্য দিনসহ প্রেরণ করেছেন, যাতে তার সব দিনের উপর বিজয়ী হয়, যদিও মুশরিকরা অপছন্দ করে। হে আল্লাহ, আপনার বিশ্বস্ত বান্দা আমাদের নবী মুহাম্মদ এর উপর দরুদ ও শান্তি বর্ষণ করুন, তার পরিবার, সাহাবা ও অনুসারীদের উপরও। আপনার নবী রাসূলদের, তার পূর্বসূরি ও ভাইদের, তাদের পরিবার সাথী অনুসারীদের, নিকটবর্তী ফেরেশতাদের, সকল সৎ বান্দার এবং তাদের সাথী ভিতরে আমাদের উপরও আপনার দয়ায় কে পরম দয়ালু। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আমি আপনাদের এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। হারাম বর্জন। নিশ্চয় কান, চোখ ও অন্তর, এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি তোমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন এবং যার আনুগত্য করা তোমাদের উপর ওয়াজিব, তিনি সেই সত্তা যার দিকে তোমাদের প্রত্যাবর্তন। আর তোমাদের নিজেদের মধ্য থেকে বা মানব ও জিন শয়তানদের মধ্য থেকে যারা তোমাদেরকে এর দ্বারা তার অবাধ্য হতে বলে, তারা এগুলো তোমাদের জন্য সৃষ্টি করেনি এবং তোমাদের প্রত্যাবর্তনও তাদের দিকে নয়। কিন্তু অধিকাংশ মানুষ এই সত্য বোঝে না। তারা প্রবৃত্তি ও কামনার দ্বারা প্রতারিত। অতএব যে সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার আশ্রয়স্থল হবে জান্নাত। এ জুমায় উপস্থিত ব্যক্তি, তোমার জীবন কেটে যাচ্ছে এবং তোমার দিনগুলো চলে যাচ্ছে, আর তুমি এই সমাবেশে আছো। তুমি কি গ্রহণ করছো? কি উপকার পাচ্ছ? কি অর্জন করছো? জুমার ফরজ থেকে কি হাসিল করছো? আল্লাহ তো এটা তোমাদের উপর অনর্থক, খেলা বা ঠাট্টার জন্য ফরজ করেননি, বরং এমন এক কাজের জন্য যা তার মহিমা, মাহাত্ম্য ও গৌরবের সাথে সামঞ্জস্যপূর্ণ, যাতে তুমি স্মরণ করতে পারো, আলোকিত হতে পারো, পবিত্র হতে পারো, অন্তর্দৃষ্টি লাভ করতে পারো, উত্তম প্রস্তুতি নিতে পারো, সর্বোত্তম পাথেয় গ্রহণ করতে পারো। তোমার জীবনের পথে, তোমার গোপন ও প্রকাশ্য বিষয়ে, তোমার শরীর ও অন্তরে নিজেকে পর্যালোচনা করতে পারো।
হে আল্লাহর প্রতি বিশ্বাসী, ইসলামের সত্যতা উপলব্ধি করুন। আমি আশঙ্কা করি যে মুসলমানরা একদিনও আপনার জিহ্বা ও হাত থেকে নিরাপদ নয়, অথবা আপনার ঘরের মধ্যে আপনার পরিবার ও সন্তানদের জিহ্বা ও হাত থেকেও প্রতিদিন ও রাতে নিরাপদ নয়, এবং হয়তো তা জীবিত ও মৃত, আত্মীয় ও অনাত্মীয়, ছোট ও বড় সবাইকে অন্তর্ভুক্ত করে। হে মুমিন, তোমার জিহ্বাকে তোমার রবকে অসন্তুষ্ট করে এমন সব কথা থেকে সংযত রাখো। ডান ও বামে বসা দুজন গ্রহীতা তো লিপিবদ্ধ করছে। মানুষ যে কথাই উচ্চারণ করে তার সাথে একজন সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আর মানুষ আল্লাহর অসন্তুষ্টির এমন কথা বলে যা সে মনে করে না যে এতদূর পৌঁছাবে। আল্লাহ তার ওপর কিয়ামতের দিন পর্যন্ত তার অসন্তুষ্টি লিখে দেন, এবং সে তা নিয়ে 70 বছর জাহান্নামের আগুনে পড়ে। আর কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিজনক এমন কথা বলে যার মধ্যে রয়েছে নৈকট্য, সংশোধন, উদ্ধার, হকদারকে তার হক প্রদান ও মজলুমের পক্ষে দাঁড়ানো, সে আল্লাহর সন্তুষ্টির এমন কথা বলে যা সে কল্পনাও করে না যে এতদূর পৌঁছাবে। ফলে আল্লাহ ওই কথার কারণে তার জন্য তার সন্তুষ্টি লিখে দেন, যেদিন সে তার সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন পর্যন্ত, এবং এর দ্বারা জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করেন। অতএব জেনে রাখো, আল্লাহ তোমাদের যে মর্যাদায় অধিষ্ঠিত করেছেন এবং তোমাদের কথা ও কাজের ওজন কত, যাতে মুসলমানরা আমাদের জিহ্বা ও হাত থেকে নিরাপদ থাকে। দোয়া। আর তোমাদের শিক্ষক, পথ প্রদর্শক ও মুর্শিদের ওপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও, যিনি তার রাত ও দিনে তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতেন এবং তোমাদের জন্য ক্ষমা ও কল্যাণের জন্য আল্লাহর কাছে মিনতি করতেন, এবং তোমাদেরকে এমন এক উজ্জ্বল পথের ওপর রেখে গেছেন যার রাত তার দিনের মতো। তিনি হলেন মুহাম্মদ, আল্লাহর বান্দা ও তার রাসূল। যে তার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন। আর কিয়ামতের দিন তার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যারা তার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। সুতরাং সর্বোত্তম সৃষ্টির ওপর সাধারণভাবে এবং বিশেষ করে আজকের এই দিনে ও জুমার রাতের মতো ও গত রাতে বেশি বেশি দরুদ ও সালাম পাঠাও, কারণ এটাই তোমাদের সবচেয়ে বড় সফলতা। আর মহান ইলাহ তার কুরআনে নাজিল করেছেন, প্রথমে নিজের কথা বলে, তারপর ফেরেশতাদের কথা বলে এবং মুমিনদের দিয়ে সমর্থন করে। তিনি সংবাদ ও আদেশ দিয়ে সম্মান ও মহিমা প্রকাশ করে বলেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ পাঠাও এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। কি আল্লাহ রহমত ও সালাম বর্ষণ করুন। প্রেরিত রহমত, প্রদত্ত নিয়ামত। আপনার বান্দা উজ্জ্বল প্রদীপ আমাদের নেতা মুহাম্মদ এর ওপর এবং তার সঙ্গী ও গুহার সাথী, সচ্ছলতা ও সংকটের সময় তার সাহায্যকারী রাসূলুল্লাহর খলিফা আমাদের নেতা আবু বকর সিদ্দিকের ওপর এবং সত্যভাষী মেহরাবের সঙ্গী, তাওবাকারী, প্রত্যাবর্তনকারী আমিরুল মুমিনিন আমাদের নেতা উমর ইবনুল খাত্তাবের ওপর, যার সামনে ফেরেশতাও লজ্জিত, জিন্নুরাইন উসমান ইবন আফফান। নবী মুস্তফার ভাই, চাচাতো ভাই, অলি, জ্ঞানের নগরের দরজা, পূর্ব পশ্চিমের ইমাম আমিরুল মুমিনিন আমাদের নেতা আলী ইবনু আবি তালিবের ওপর এবং হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা আপনার নবীর 2 রায়হানা এর ওপর ও তাদের মা ফাতিমা জাহরার ওপর, খাদিজা কুবরা, আয়েশা, মুমিনদের মায়েদের ওপর, হামজা, আব্বাস ও আপনার নবীর আহলুল বাইতের ওপর যাদেরকে তুমি অপবিত্রতা থেকে দূরে রেখে পরিশুদ্ধ করেছ, আকাবার বায়াত, বদর,
উহুদ ও রিদওয়ানের সঙ্গীরা, আপনার নবীর সব সাহাবী এবং কিয়ামত পর্যন্ত তাদের শতানুসারীরা, আমাদেরও তাদের সঙ্গে রহমতে রাখুন, এ দয়াময়। আমিন। হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন, আগুনের শাস্তি থেকে বাঁচান। হে আল্লাহ, আমাদের দিন যা রক্ষা কবচ, দুনিয়া যেখানে আমাদের জীবনযাপন আর আখিরাত যেখানে প্রত্যাবর্তন, সব ঠিক করুন। জীবনকে সব ভালোর বৃদ্ধি করুন, মৃত্যুকে সব মন্দ থেকে বিশ্রাম করুন। আমাদের মৃত ও জীবিতদের প্রতি দয়া করুন। আমাদের এই জামি মসজিদ ও ঘরগুলোতে যারা আগে চলে গেছেন, তাদের ওপর আপনার বিস্তৃত রহমত বর্ষান। হে আল্লাহ, তাদের মর্যাদা বাড়ান, নৈকট্য দিন, সন্তুষ্টি, নিরাপত্তা ও প্রশান্তি আরো বাড়ান, হে রহমান। হে আল্লাহ, মৃত ও জীবিতদের ওপর রহম করুন। সুদান, গাজা, পশ্চিম তীর, লেবানন, সমগ্র শাম ও ইয়েমেন আর পূর্ব পশ্চিমের সব প্রান্তে মুমিনদের কষ্ট দ্রুত দূর করুন। হে কষ্ট নিবারণকারী, আমাদের ও উম্মার সব দুঃখ দূর করুন, সব বিপদ ঠেকান, আর চুক্তি ভঙ্গকারী, জালিম, দখলদার ও মিথ্যাবাদীদের কুমন্ত্রণা নস্যাৎ করুন। হে আল্লাহ, তাদের পরাভূত করুন, কাঁপিয়ে দিন, কথা ও অন্তরে বিভাজন ঘটান। ইসলামকে ইজ্জত দিন, মুসলমানদের সাহায্য করুন, শিরককে অপমানিত করুন, মুমিনদের বাণী উঁচু করুন, দিনের শত্রু ধ্বংস করুন। আমাদের বয়স ও রিজিকে বরকত দিন, আপনার সন্তুষ্টিতে ব্যয় করার তাওফিক দিন, উত্তম পরিণতি দান করুন। আমিন ইয়া রব। আর আমাদের প্রত্যেকের জীবনের শেষ বাক্যটি যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এর হাকিকত সহ উপলব্ধ। হে সর্বশ্রেষ্ঠ সম্মানদাতা, হে দয়ালুদের মধ্যে সর্বদয়। ন্যায়, আদেশ, পাপ, নিষেধ, জিকির। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. Stemmer.